স্বাগতম ডিটি ডিজিটাল টেক। আজকে আমরা নিয়ে এসেছি বিশ্বের 10টি ভয়ঙ্কর রেলওয়ে সেতু, যেগুলো দেখে শিউরে উঠবেন আপনিও। প্রতিটি সেতুর প্রতিটি মুহূর্তই ভরপুর ভয় আর রোমাঞ্চে। চলুন তাহলে দেখে নিই সেই ভয়ঙ্কর কিন্তু অবিশ্বাস্য সুন্দর রেলওয়ে সেতুগুলো। নাম্বার 1, ট্রেন লাস নুবস, আর্জেন্টিনা। আর্জেন্টিনায় উত্তর পশ্চিমে সাল্টাকে চিলির টালার সাথে সংযোগকারী রেলপথটিকে ট্রেন লাস নুবস বলা হয়। এটি বিশ্বের 5ম উচ্চতম রেলওয়ে। 271 মাইল লম্বা এই পথে 29টিরও বেশি ব্রিজ, 21টি টানেল, 13টি বায়োডাক্ট, 2টি স্পাইরাল ও 2টি জিগজ্যাগ আছে। 16 ঘন্টার এই মনোরম যাত্রায় আপনি এগুলো সবকটি দেখতে পাবেন। প্রিয়া নামক একটি বায়োডাক্ট 210 ফুট উঁচু ও 735 ফুট লম্বা, সমুদ্রপৃষ্ঠ থেকে 13,850 ফুট উপরে অবস্থিত। নাম্বার 2, পম্বন, রামেশ্বরম, ভারত। রামেশ্বরম রেলওয়ের একটি উল্লেখযোগ্য অংশ হল পম্বন ব্রিজ, যা মূল ভূখণ্ড এবং পম্বন দ্বীপের মধ্যে প্রায় 1.5 মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করে। এই ব্রিজটি সাধারণ ডিজাইনের এবং কংক্রিটের পিলারের উপর দাঁড়িয়ে আছে। যদিও ব্রিজটি মজবুত, সমুদ্রপৃষ্ঠ থেকে এটি প্রায় 41 ফুট উপরে অবস্থিত হওয়ায় জোয়ার ও স্রোতের দ্বারা প্রভাবিত হয়। 1914 সালে এটি চালু হয়েছিল, 14 বছর নির্মাণের পর, এবং সেই সময় এটি ভারতের সবচেয়ে দীর্ঘ সমুদ্র ব্রিজ ছিল। ডিসেম্বরের 1964 সালে একটি ঘূর্ণিঝড় পম্বন দ্বীপে আঘাত হানে এবং একটি যাত্রীবাহী ট্রেনকে উল্টে দেয়। ট্রেনের 150 জন যাত্রী মারা গিয়েছিলেন। 3 নম্বরে অ্যাসো মানামি রুট। জাপানের সবচেয়ে বিপজ্জনক রেলপথ হল অ্যাসো মানামি রুট, যা কুমামোটো অঞ্চলের মধ্যে দিয়ে যায় এবং টাকা থেকে মানসো পর্যন্ত যায়। এর অর্থ এই নয় যে রেলপথটি কাঠামোগতভাবে ত্রুটিপূর্ণ বা মেঘের উপরে উঠছে। শুধু এই রুটটি দেশের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ওসোর খুব কাছে অবস্থিত। রেলপথগুলি কার্যত আগ্নেয়গিরির পাদদেশে অবস্থিত, যার অর্থ যাত্রীরা প্রতিটি যাত্রার সময় ট্রেনের পাশে লাভার নদী প্রবাহিত দেখার ঝুঁকিতে থাকে। গরম লাভাও তেমন অস্বাভাবিক নয়। যাত্রীরা সাধারণত বনে ট্রেকের কাছে ওটি জ্বলতে দেখতে পান এবং শরতের যে কোনো স্বাভাবিক দিনে আগ্নেয়গিরি থেকে প্রাকৃতিক গরম বাষ্প উঠতে দেখতে পান। 4 নম্বর, দৈশ রেলওয়ে ট্র্যাক। দৈশ রেলওয়ে ট্র্যাক এবং স্টেশনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি সমুদ্র প্রাচীরকে ভিত্তি হিসাবে ব্যবহার করে, যার উপর অবকাঠামো তৈরি করা হয়েছিল। স্টেশনটি ইংল্যান্ডের ডেভনের দৈশ শহরে অবস্থিত এবং এক্সেটার থেকে প্লাইমাউথ লাইনের একটি অংশ। যেহেতু ট্র্যাকটি মূলত দৈশে সমুদ্র প্রাচীরের উপরের অংশ, তাই এটি প্রায়শই ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়। 2014 সালের ফেব্রুয়ারিতে সমুদ্র প্রাচীর ভেঙে যায়, যার ফলে রেলের কিছু অংশ মাঝ আকাশে ঝুলে থাকে। লাইনটি বন্ধ করে দেওয়া হয় এবং মেরামতের কাজ শুরু হয়। 5 নম্বর, ল্যান্ডওয়াসার ভায়াডাক্ট, সুইজারল্যান্ড। 1901 এবং 1902 সালের মধ্যে প্রায় রেকর্ড সময়ে নির্মিত ল্যান্ডওয়াসার ভায়াডাক্ট 446 ফুট লম্বা একটি সেতু, যা আলা রেলওয়ে ব্যবস্থার অংশ এবং স্মিড ও ফিলিসুরকে সংযুক্ত করে। এটি ইয়ান রেলওয়ের পক্ষে নির্মিত, যা আজও ভায়াডাক্ট পরিচালনা করে, যার উচ্চতা 213 ফুট। ভায়াডাক্টটি একটি একক ট্র্যাকের চুনাপাথরের সেতু, যার 6টি খিলানযুক্ত সমর্থন আছে। ডিজাইন এবং কাঠামো সত্যিই সময়ের পরীক্ষাকে উত্তীর্ণ করেছে, কারণ মূল নির্মাণ কাজের প্রথম সংস্কার কাজ হয় 2009 সালে। এর কার্যক্রম শুরুর 1 শতাব্দীরও পরে। 2008 সাল থেকে ট্রেন রুটটি এর ল্যান্ডওয়াসার ভায়াডাক্টের মতো সমস্ত বৈশিষ্ট্য সহ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পেয়েছে। 6 নম্বর, ডেথ রেলওয়ে, থাইল্যান্ড। থাইল্যান্ডের বেনপং এবং মিয়ানমারের থায়াতকে সংযুক্ত করা 258 মাইল লম্বা রেলওয়েকে বার্মা রেলওয়ে বলা হয়, যদিও কখনো কখনো একে ডেথ রেলওয়েও বলা হয়। জাপান সাম্রাজ্য এই ট্র্যাকটি 4 বছরে নির্মাণ করে, 1940 থেকে 1944 সাল পর্যন্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিয়ানমারে সৈন্য ও অস্ত্র সরবরাহের জন্য। একবার নির্মিত হলে রেলওয়েটি ইয়াঙ্গন, পূর্বে রেঙ্গন নামে পরিচিত, এবং থাইল্যান্ডের ব্যাংকককে সংযুক্ত করার একটি বৃহত্তর ব্যবস্থার অংশ হয়ে ওঠে। ট্র্যাকটি বিপজ্জনক ভূখণ্ড এবং ঘন জঙ্গল অতিক্রম করে। যদিও এর ডাকনাম অনেক পিওডব্লিউ এর জীবন কেড়ে নেওয়ার কারণে এসেছে, ট্র্যাকের সবচেয়ে বিখ্যাত অংশটি হল কোয়াই নদীর উপর রেলওয়ে সেতু। 7 নম্বর, জর্জটাউন লুপ রেলরোড, মার্কিন যুক্তরাষ্ট্র। আপনি কলোরাডো রাজ্যে জর্জটাউন থেকে সিলভার প্লুম পর্যন্ত যেতে পারেন, তবে ট্রেনও নিতে পারেন, বিশেষ করে যদি যাত্রার সময় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চান।
1877 সালে নির্মিত জর্জটাউন লুপ একটি ঐতিহ্যবাহী রেলপথ হিসাবে কাজ করে, যা পাহাড়ি ভূখণ্ডে 4.5 মাইল পর্যন্ত বিস্তৃত। ট্র্যাকের সর্বোচ্চ বিন্দু উঁচু এবং উত্তেজনা বাড়াতে বেশ কয়েকটি সেতু আছে। 100 ফুট উঁচু ডেভিলস গেট হাই ব্রিজে ট্রেনটি ধীরে এবং সতর্কভাবে চলবে, শুধু দৃশ্য উপভোগ করার জন্য নয়, বরং সরু লাইনের কারণেও বটে। 8 নম্বরে মিয়ানমারের ভায়াডাক্টের কথাই ধরুন। 1900 সালে যখন গোটেক ভায়াডাক্টটি সম্পন্ন হয়, তখন এটি বিশ্বের বৃহত্তম রেলওয়ে ট্র্যাসেলে পরিণত হয়, যার দৈর্ঘ্য 689 মিটার এবং উচ্চতা 97 মিটার। ভূমি থেকে রেলডেক পর্যন্ত সেতুটির প্রকৃত উচ্চতা 102 মিটারে পৌঁছায়। গোটেক ভায়াডাক্টটি মূলত এই অঞ্চলে ব্রিটিশ সাম্রাজ্যের প্রভাব বিস্তারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। পুরনো অবকাঠামোর উপর অপ্রয়োজনীয় চাপ এড়াতে ট্রেনটি সাধারণত খুব ধীর গতিতে ভায়াডাক্ট অতিক্রম করে। 1990-এর দশকে কিছু সংস্কার কাজ সত্ত্বেও ট্রেনটি যখন পার হয়, তখন ভায়াডাক্টটি এখনও কিছুটা কাঁপে। নাম্বার 9, হোয়াইট পাস অ্যান্ড ইউকন রুট। আলাস্কা মূলত কানাডার হোয়াইট হর্স এবং আলাস্কার স্কাগওয়েকে সংযুক্ত করার জন্য তৈরি হয়েছিল। হোয়াইট পাস অ্যান্ড ইউকন রুট রেলওয়ে ট্র্যাকটি প্রায় 110 মাইলের বেশি দীর্ঘ। এটি 1900 সালে চালু হয়েছিল, কিন্তু খনি শিল্পের পতনের কারণে রেলওয়েটি 1982 সালে বন্ধ হয়ে যায়। মাত্র 6 বছর পর এটি আবার চালু হয় এবং এখন পর্যটকদের জন্য একটি ঐতিহ্যবাহী পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এটি পর্যটকদের একটি মনোরম যাত্রার অভিজ্ঞতা দেয়। পথের ধারে আপনি পাহাড় এবং খাড়া খাদের দৃশ্য দেখতে পাবেন, কারণ রুটের কিছু অংশে 3000 ফুট উঁচু দিয়ে যাত্রা করতে হবে। এটি ভয়ঙ্কর হওয়ার সাথে সাথে সুন্দরও হবে। 10 নম্বর, কারা সিনিক রেলওয়ে, অস্ট্রেলিয়া। শহর কেয়ার্নসকে কুইন্সল্যান্ডের কারা শহরের সাথে সংযুক্ত করে। কারা সিনিক রেলপথটি জনবসতিহীন ম্যাকঅ্যালিস্টার রেঞ্জ এবং ব্যারন গর্জ ন্যাশনাল পার্কের অভ্যন্তরে ঘন গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টের মধ্য দিয়ে যায়। রেলপথটি 1886 সালে নির্মাণ শুরু হয় এবং 1891 সালে সমাপ্ত হয়। যদিও রুটটি তুলনামূলকভাবে ছোট, মাত্র 21 মাইল, ট্রেনটি 1 ঘন্টা 45 মিনিটের পুরো দৌড়ে 40টিরও বেশি সেতুর মধ্য দিয়ে ভ্রমণ করে। এটি কিছু আকর্ষণীয় দৃশ্য উপস্থাপন করে। সেতুগুলি ছাড়াও 15টি টনেল এবং 93টি বাঁকও রয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, অসংখ্য জলপ্রপাত থেকে মাত্র কয়েক মিটার দূরে ট্র্যাকগুলি তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে ব্যারন ফলস থেকে ট্রেনে জল স্প্রে করে। এগুলোই ছিল বিশ্বের 10টি ভয়ঙ্কর রেলওয়ে সেতু, যেখানে প্রতিটি ট্রেন যাত্রা হয়ে ওঠে ভয়, কৌতূহল আর রোমাঞ্চের এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। আশা করি ভিডিওটি দেখে আপনিও অবাক হয়েছেন। আপনার কাছে কোন সেতুটি সবচেয়ে ভয়ঙ্কর বা রোমাঞ্চকর মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিয়ে সাপোর্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার প্রিয় চ্যানেল ডিটি ডিজিটাল টেক, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর, রোমাঞ্চকর আর চমকপ্রদ ভিডিও।